গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে ওই 9:30 মতো বাজে হয়তো। তো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম ছাদে। তো এখন আর কিছুদিন আগেও বেশ ভালো ফুল ফুটতো, এখন কিন্তু সে আগের মতো ফুল ফোটে না। তার কারণ জল বৃষ্টি, বৃষ্টি এখন কমে গেছে। তো কিন্তু আগে এত ফুল ফুটতো বৃষ্টির জন্য, ওই জন্য এখন আর তুলবো না, কারণ যখন পুজো করবো তখনই তুলবো, নয়তো যেই ফুল রেখে দেবো সব নেতিয়ে পড়বে। থাকুক, নীলকণ্ঠ গাছটা বেশ ঝাঁকড় হয়েছে, কিন্তু ফুলটা আগের থেকে কমে গেছে। কটা জামা কাপড় ছিল সেগুলো মিললাম, এখন চলে আসলাম ঠাকুর ঘরে। তো দেখো কেমন পিঁপড়ে হয়েছে, লাইন দিয়ে দিয়ে সব যাচ্ছে, ওই যে সব লাইন দিয়ে দিয়ে চলে যাচ্ছে। এত পিঁপড়ে হয়েছে ঠাকুর ঘরে, দেখো কার কি মোটা মোটা পিঁপড়ে। একদম শুরুতে যখন আমি খুলি ঘরটা তখন তো একদম চাক হয়ে যায়, যেখানে যেখানে খাবার থাকে ওদের। দেখো কেমন। এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব। এখন একটু সকাল সকাল, বেশ কিছুদিন ধরে একদম সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে ফেলছি, কারণ আমাদের এখন যে আসে কাজে তিনি অনেক ভোরে আসে, সেই জন্য আমাদেরও ওটা হয়ে যায় অনেক সকাল সকাল। একদিক থেকে ভালো, সকাল সকাল কাজ হয়ে যায়। বরাবরই সকাল সকাল কাজ করলে নিজেদেরই ভালো হয়। তো আমার ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হয়ে গেল, ঘর মোছা, বাসন মাজা। এবার যাব নিচেই। ছোটোটার শরীরটা একদমই ভালো না, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে আমি কাজগুলো সারতে এসেছি। কখন আবার খসম করে উঠে পড়বে। বড়টাকে বলেছি তুই একটু পাহারা দে ভাইয়ের কাছে, আমি আসছি। তো এই যে মোটামুটি এগুলো হয়ে গেল, চলো নিচেই যাই। কখন উঠে পড়লো? এই যে কেবলই বলছি যে উঠে পড়বে, তার মধ্যে উঠেও পড়েছো? শরীর ভালো লাগছে না? কিছু না, ভালো লাগছে না শরীরটা? ওলে বাবা, কেবল শুয়ে দিয়ে গেলাম, এর মধ্যে উঠেও পড়েছে। গাটা গরম গরম হয়েছে আবার। দেখি বাবা, কই দেখি দেখি। ওলে বাবা, চোখ মুখ একদম ভালো নেই, খাচ্ছেও না ঠিক মতো। চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। এখন দেখি এটার কাছে থাকি একটু। ঘুমটা ঠিক মতো হয়নি, আর একটু ঘুমাতো। তুই মানে তুলে দিয়েছিস তাই না? বল। না, তুলাইনি। ওই ওই জোরে জোরে কথা বলেছিস, সে উঠে পড়েছে। দাদাভাই তুলে দিয়েছে তোমাকে? দেখো ঘুমটা ঠিক মতো হয়নি, একবার এদিক একবার ওদিক ওই করে বেড়াচ্ছে। ও কি ও কি ও কি, এই সারা রাত এই করেছে। গতকাল